যাদের সময় সুযোগ আছে এতেকাফ। এতেকাফ যে কোনো সময়ের জন্য করা যেতে পারে, রমজান ছাড়াও করা যেতে পারে। এতেকাফের অনেক মাসাইল রয়েছে, এই সম্পর্কে আলোচনা করলে একটা লম্বা আলোচনার প্রয়োজন। এতেকাফ কয়েক ঘন্টারও হইতে পারে। এতেকাফের জন্য রোজা শর্ত নাই, কিন্তু সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে সময়ের দিক থেকে, কালের দিক থেকে, জামানার দিক থেকে রমজান মাসের শেষ 10 দিনে। ভালো করে শুনুন, সবচেয়ে উত্তম এতেকাফ সময়ের দিক থেকে রমজান মাসের শেষ 10 দিনে। আর স্থানের দিক থেকে সবচেয়ে উত্তম এতেকাফ হচ্ছে 3 মসজিদের এক মসজিদে, মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায়, না হয় মসজিদে নববীতে, আর না হলে বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসায়। কালগত ফজিলত আর স্থানগত ফজিলত বললাম এতেকাফের। এতেকাফ যদি করতে পারে জীবনে একবার 2বার করার চেষ্টা করিয়েন, কিন্তু জীবনে একবার ফারজে কিফায়া বা অমুক তমুক এগুলি কথা নয়, এগুলি ফোকাহাদের অনেকের নিজের খেয়াল খুশি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করেছেন। তার ইন্তেকাল পর্যন্ত হাত্তা তাওয়াফাহুল্লাহ কানা রাসূলুল্লাহ ইয়াতাকাফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছরের শেষ 10 দিন ইতিকাফ করেছেন। আর সুম্মাইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, ইন্তেকালের পরে তার বিবিগণ ইতিকাফ করেছেন। তাহলে মা বোনেরাও ইতিকাফ করতে পারে। মসজিদে যদি করতে হয় তাহলে মহিলা সেকশন থাকতে হবে বা সেখানে হেফাজতের সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে। এই মসজিদে ইতিকাফ হয়। আমাদের দেশের মহিলারা আবার আরাকে ইতিকাফ করে, ঘরে ইতিকাফ করে, যেখানে নামাজ পড়ে ওখানে ইতিকাফ করে। এই মাসলা আবার কেমন, কোনদিন চিন্তা করেছেন? কোরআনের একটি আয়াতের অংশ ওই রমজান আর রোজা সংক্রান্ত যে আয়াতগুলি রয়েছে বললাম, ওইগুলির মধ্যে রয়েছে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্বামী স্ত্রী একে অপরের কাছাকাছি যাবে না, পরস্পর মিলিত হবে না, মানে সহবাসে যাবে না, বা যৌন সম্পর্কীয় কোন রকমের পদক্ষেপ যেন না হয়। কখন? ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকে। তাহলে বোঝা গেল যে ইতিকাফের সম্পর্ক যে মসজিদের সাথে। মসজিদ ছাড়া মুসাল্লা ইতিকাফ হয় না। নিজের বাড়িতে যাই নামাজ বিছিয়ে কোনাতে একটু আমার ওখানে ইতিকাফ করলে এরকম ইতিকাফ হয় না। এগুলি বিদআতি কাজ। এইরকম কোন ফতুয়া কোরআন হাদিস ভিত্তিক ফতুয়া নয়।